মিলাদ হইয়া কোনো কোরআন কিতাবও আসেনি, মাতইন না। বড় দুঃখ লাগছে। আমি গত খাইল আমার একজনে বাংলাদেশের এক মৌলানার ওয়াজ ফাটাইছ, আমিও শুনাই খুঁজাইছি যে আল্লাহর বন্দা কইতরা মিলাদুল নবী কোরআন হাদিস কোথাও আমি পাই নাই। কওনা নাউযু বিল্লাহি মিন যালিক। মিলাদুল নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত ফেরেশতা হলে নবীরে দাঁড়াইয়া চতুর্দিকে সম্মান জানাইছে, সালাম জানাইছে। সুবহানাল্লাহ। মিলাদুল নবী মিলাদ বার করিয়া চাও তিরমিজি শরীফ জিলদে সানি বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া একটা বাব আনা হইছে। মিলাদুন নবী হইয়া তিরমিজি শরীফের মধ্যে একটা বাব আনা হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনার গর্ভ যখন ছিল, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা বাইর হইতা হাঁটিয়া যাইতা, হযরতে আমিনার খবর নিছে এই যে মক্কা শরীফের পাথর খবর নিছে আমাইতো আমার নবীর খাতিরে আল্লাহ শক্ত পাথর আল্লাহ মোমের মতো নরম বালাই দিলাইতা। সুবহানাল্লাহ। হায় রে হায়, মোমের মতন নরম বালাই দিলাইতা। বুঝতে কার কারণে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাতিরে। কারণ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাজ যদি হাতরে দুঃখ দিলায় যে তাইন দুঃখ পাইবা, আর তাইন দুঃখ পাইলে আল্লাহর নবীয়ে দুঃখ পাইবা না, আল্লাহর নবীয়ে কষ্ট পাইবা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাওয়ার নিসর ফাতর আল্লাহ মোমের মতো নরম বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। এই নইলা রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে প্রমাণ আছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন কুয়ার নিকটে পানি আনার জন্য যাইতা, কুয়ার নিকটে যাবার লগে লগে কুয়ার নিচে তলে উপর দিকে পানি উঠলি আইতো। সুবহানাল্লাহ। ইটা সারা নবীজির মুজিজা, ইটা সারা নবীজির মুজিজা। নবীজি যেদিন জমিনের মধ্যে আগমন করছেন এই দিন হইল মাহে রবিউল আউয়ালের 12 তারিখ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার ঘরে কারেন্টও নাই, ল্যাম্পও নাই, কোনো জিনিস নাই, কোনো সাহায্যকারী কোনো মহিলাও নাই। আর আজ দুজাহানের বাদশাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করবা, আমি কিতা করতাম? আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে নয় হযরত আমিনা ফরমায় খারাজা মিল্লি নূরুন আদাত লাহু কুসুর শাম। হযরতে আমিনা ফরমায় আমি দেখলাম আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করলাম, আমার ঘর এমন একটা নূরের আলো বাইর হইল যে নূরের আলোর কারণে কুসুর শাম আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। হায় রে হায়। খারাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুর শাম। মক্কা শরীফ তনে শাম দেশ বহুত দূর। নবীজির জন্মর সময় এমন একটা নূরের আলো নবীজির হুজরা মুবারক আল্লাহর যাতে দিয়া দিছেন যে নূরের আলোর কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর মিলাদুন নবী মাহফিল আমরা পালন করিয়া আমার বাবা হল আমার জোয়ান ভাই, আমি ধন্যবাদ দিয়ার আজ মেনিপুরের বাইনতে যে নবীর মিলাদুন নবী মাহফিল পালন করায়, পালন করলে সওয়াব আছে না গুনাহ?
সওয়াব আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, যদি কোনো মানুষে নবীর মিলাদুন নবী মাহফিল এক দিরহম যদি খরচ করিলায়, কানা রফিকে ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে বন্ধু ইয়া জান্নাত রইবা। এক দিরহম মিলাদুন নবী মাহফিল আইজ ফানি বাটিছেন না নি আপনারা? এক ফানির দামও তো ৬-৭ টাকা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে যাইন নবীজির মিলাদুন নবী মাহফিল এক দিরহম খরচ করবায়, এই মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বেহেশত তান বন্ধু হিসাবে থাকবো। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ফরমাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাই, যদি কোনো মানুষে নবীর মিলাদুন নবী মাহফিলের জন্য এক দিরহম খরচ করিলায়, এই মানুষে যেন দ্বীন ইসলাম রে জিন্দা বানাই লাইল। সুবহানাল্লাহ। হায় রে হায়, এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছয় যে নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়ারে শান্তিময় বানাই দিলাইছয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করই, কিন্তু রাসূলুল্লাহর বাবা জান জমিন নাই। আমার নবী এতিম অবস্থায় জমিনের মধ্যে নবীজি আগমন করছেন। আমার নবীর বাবা নাই, নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে লাইছে। এই নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর সুর মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর বদন মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর হাত মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর তুতু মুবারকের মধ্যে আল্লাহর রাতে মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুক্তনে তুতু ফেলাই না, দুর্গন্ধ বার হয় না, একটা গন্ধ থাকে। নবীজি তুতু মুবারক, তুতু এটার নাম হইল তুতু মুবারক, এটার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, নবীজির তুতু মুবারক আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকের সঙ্গে যদি কোনো মানুষের জিহ্বা লাগায়, তাহলে টান মারে দেখা যায় আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক তনে মিঠা মিঠা পানি বার হয়। সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবাই কেরাম লইয়া একদিকে রওনা দিছেন, এক কাফিলা যাইতে সময় রাস্তায় যাবার বাদে সামান্য পানি। সাহাবাই কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, আর তো পানি নাই, আমরা এখন উজু করিতাম, খাইতাম, কিলা কিতা করতাম, আপনি পানির ব্যবস্থা করেন। আমার বুজুর্গগণ নবীকে ফরমায়াও, তোমাদের লগে যে সামান্য পানি আছে, এই পানি লুটার মধ্যে লইয়াও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে আইছেন, আল্লাহর হাবিবে পানি দিয়া উযু করেন। ওযু শেষ করিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে হাত মুবারক এই লুটার ভিতরে নবীজি ঢুকাইছেন। ওই সময় দেখা যায় আমার নবীর আঙ্গুল মুবারকে দিয়ে তারা পাম্পের মতন পানি বার হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ওলা আঙ্গুল মুবারক ঢুকাইছেন, আর খালি অনবরত বুম্বুলা দিয়া পানি বার হল। নবীজি হইলা সাহাবাই কেরাম হল, ও তুমি তাই উজু করো খাও। অসংখ্য সাহাবাই কেরাম হল আসলা, অজু করছেন, পেট ভরিয়া খাইছেন। এর বাদেও দেখা যায় আবু পানি কমছে না, কও না সুবহানাল্লাহ। ইটা নবীর মুজিজা নানি, ইটা নবীর মুজিজা নানি, ইটা অস্বীকার করা যাইব নি? যে মানুষে নবীর ইটা মুজিজা অস্বীকার করব, সে মানুষ ইমানদার থাকতো না, বেঈমান হয়ে যাইব। মাত বুঝে যাত। নবীজি তুতু মুবারকর মাঝে কিলা বরকত তোলা আমি আপনার সামনে হই। আমার মাতিটা বুঝবাইতেন, এখানে আমি মায়ের বাসায় হই আর বুঝবাইছেন, কারণ আপনারা বুঝতে সুবিধা হইব, আর আমার আওয়াজে মানেন না আপনারা নিশ্চয় বুঝবাইতরা, ওটা লাগে আমি ওলাও হইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা, এনার নাম হইল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার বুজুর্গগণ জঙ্গে খন্দকের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার পেটো খুদায় ধরলো পেটোর খুদা যারা সম্ভব না আপনি যদি আমার ইজাজত দিতা আমি জাবিরে সামাইল গিয়া খানা খাইয়া আইলাম বলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনে কামিজ মুবারক তুলা মারছয় তুলা মারিয়া নবীজিয়ে পেট মুবারক বার করিয়া দেখায় হজরতে জাবিরে দেখো আল্লাহর হাবিবর পেট মুবারক বিরাট বড় একটা পাথর বান্দা হযরতে জাবিরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মুবারকের মধ্যে এত বড় পাথর ব্যাপারে বুঝলাম না রাসূলুল্লাহ ফরমাইলেন হে জাবির তুমি জানো না আমি রাসূলুল্লাহ পেটর খোদা জানতে না পারিয়া আমার পেটর মধ্যে আমি পাথর বান্ধি লাইছি দৌড়াইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে নিয়ে ডাক দিলা বিবি রে আমার সামনে আও বিবির সামনে আইস ও আদরের বিবি আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেটর খোদা জানতে না পারিয়া নবীর নুরানি পেট মুবারক নবীজি পাথর বান্ধিছয় ও বিবি রে আমারে খাও আমার গরো খাবার কোনো সামান আসেনি হযরতে জাবিরের বিবি ফরমাইলেন ও আদরের স্বামী আমার ঘর খাবার কোনো সামাল নাই সামান্য গেউ আছে আর ছোট একটা বকরির বাচ্চা আছে আপনি যদি আমারে পারমিশন দেন ইজাজত দেন এই গেউ বানাইমো আর বকরির বাচ্চারে হালাল করিয়া এই বকরির বাচ্চা দিয়া বুনা গোশত বানাইমো আল্লাহর হাবিবরে দাওয়াত দিবাই আল্লাহর হাবিবই আমরার বাড়ির দাওয়াত খাইলাইবা কওলা সুবহানাল্লাহ ও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তান বিবিয়ে এই ছোট্ট বকরির বাচ্চারে জবাই করছেন হালাল করছেন আর আটার খাই বানাইছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ছোট ছেলে দারো আসলা দেখছেন মায়ার বাবায় কিলা বকরি জবকতরা হালাল কথা এটা হরুতাই দেখলেন এর কারণে ছোট ছোট বেবুজ হরুতা তারও আপনি কোনো জিনিস করতে না এটা দেখিয়া শিক্ষা অর্জন করে নিল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ইয়া রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি জাবিরের বাড়ি আপনি রাসূলুল্লাহর দাওয়াত আমি আপনার দিলাম আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবাই কেরাম তোমার তার কাছে একটা খুশখবরি আইছে আমার জাবিরের বাড়ি তুমি তাই সমস্ত সাহাবাই কেরামের দাওয়াত সুবহানাল্লাহ জাবিরে ডরাই গেছে যে অত মানুষের খানি তো হাজারের দাঁড়াইবা এটা আমার ক্ষমতা হইতো না আমি শরম পাইয়া আল্লাহর হাবিবে ফরমাইন জাবির ও জাবির তুমি ডরাইও না ভয় করিও না তুমি বাড়িতে যাও তোমার বিবিরে কইও খাই যেটাই বানাইছ আটার খাই বানাইয়া রাখি দিতা রুটি বানাইতা না আর বোনা গোস্ত রান্দিয়া গুড়িয়া রাখতা বোনা গোস্ত গুড়িয়া ডাকিয়া রাখতা আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে বানাইবা অসুবিধা নাই ও তো চলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরাও কইছেন হইয়া আইছেন হযরতে জাবিরের বিবি এক খাম আরম্ভ করে আঠার খাইব নাই বকরির বাচ্চা তোলে আপনার গোস্ত বোনা বানানি আরম্ভ করছ আল্লাহর হাবিবর কি পরিমাণ মর্যাদা দেখুন ভাই এমন একজন নবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে যে হালাল করা দেখছেন নানি বড় ভাই আইয়ালে কইছেন বাইরে আমরার মা বাবা আমরার বকরির বাচ্চারে হালাল করছে তোমারে দেখাইতাম নি বলে গিলা বলে আও ঘরের বাইরে লইয়া যায় ছোট ভাইয়ে
দার চাকু আনো নানিয়া বাইরে মাটির মধ্যে ফালাইয়া বাইরে গলা ভাই দা লাগাইয়া চাকু লাগাইয়া টান মারয় আর বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। খোয়ার লগে লগে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে দুনিয়ার জমিনও নাই, দুনিয়ার জমিনও শাহাদাত বরণ করয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট বাচ্চা তো আর বুঝেন না যে বড় বাইরে কাতল করে লাইছি, গলা আগলাই লাইছি, বাইর মাথা গোলা আতল হইস লইয়া রক্ত বাইয়া পড়ে আর মা ভাগ করো আইয়া মারে কইতা মা মা আমার ভাই তোলা দেখো। মা এবার মাই যাও, ও বাবা খেলাধুলার জন্য যাও। সামান্য পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া দাও তো আইবা, এখন তুমি খেলাধুলা যাও, এখন খানি বানাই দাও। ছোট ভাইটায় ফরমাইল মা আমার ভাই ফিরিয়া চাও, ও মা আমার ভাই ফিরিয়া চাও, কি লইয়া আইলা? যেমনে মা জননীর মুখটা সব ফিরাইলা দেখছো না, হায় রে হায় আমার বড় জাদুর মাথা হাতের মধ্যে লইয়া আইছে। মায় ঠিক মারন কন্দন আরম্ভ করুন, বাবারে আমার বড় জাদুরে জমিনের মধ্যে তুমি কিলা মারলা। মার জি করে জানে না, কান্দন আরম্ভ করেন। ও সময় ছোট জাদুয়ে বুঝেন আমি ভুল করে লাইছি, বড় ভাইয়ের মাথা হাতের মধ্যে লইয়া দৌড় আরম্ভ করলা। মায় পিছন তনে দৌড় আরম্ভ করেন। ছোট ভাই চায় মার মার মারা দৌড়াইয়া জানোর ডরে জানোর বয়ে বাইর মাথা মাটির মধ্যে রাখিয়া ঘরের ভিতরে ঢুকছেন। লাভ মারিয়া সাথের মধ্যে উঠি দা, যেমনে লাভ মারছয় সাথর বাঁশ ভাঙ্গিয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে জমিন পড়ছয়। পড়ার লগে লগে এই ছোট বাচ্চার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জন মারা গেছেন? 10 জন মারা গেছেন। সমঝা জাননি মাত 10 জন মারা যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবির মনে হইল হায় রে হায়, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানির কারণে আমার 2 বাচ্চায় আমি জমিন তলে এতিম বানাইলাম, আমার 2 বাচ্চারে হারাইলাম। হযরতে জাবিরের বিবি খান্দয় পরে মনটা দূর শক্ত করেন, সবর করে লইছয়। 2 বাচ্চারে আনিয়া চকির মধ্যে রাখয়, একটা চকির উপরে রাখিয়া একটা রুমাল দিয়া এইভাবে 2 বাচ্চারে ঘুরিয়া রাখয় আর মনে মনে খান্দয়। মনের মধ্যে আইছে আল্লাহর হাবিবরে আমি দাওয়াত খাওয়াই, এর বাদে আমি কইম আমার 10 জাদুরে দাফনের ব্যবস্থা হইব। এখন যদি খবর শুনাইলাই আমার স্বামী জমিনে বরবাদ হইবা। আল্লাহর হাবিবে আমার দাওয়াত খাই জানায়। হযরতে জাবিরের বিবিয়ে মনে মনে খান্দয়, মনটা বড় দুর্বল, কারণ নিজের খলিজার টুমা একজন নাই 2 জন আওলাদ মারা যায়। মার আওলাদর লগে কি পরিমাণ মায়া, মা বাবার আওলাদর লগে মায়া আছে না নি? মা বাবার আওলাদর লগে মায়া। সন্তান বিদেশের জমিন থাকে, সন্তান বিদেশের জমিন খাজর উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যায়, অথবা পড়ার জন্য। কোনো মায় কোনো বাবাই নিজের সন্তান রে বোর্ডিং ঘরের মধ্যে দেয়, হোস্টেলও দিন নানি। যখন সন্তানে টেলিফোন করিয়া কয় মা আমার গলা ভাঙ্গি গেছে, আওয়াজ বাড়র না, আমি আর জমিনের শান্তি পাইয়ার না, বাবাই লগে লগে কাপড় লয়, মায় কাপড় লাগাই নখন গাড়ি লও, এখন আর সময় নাই রে, আমার কলিজার টুমা আমার জাদুমণি জমিনের মধ্যে বেমার পড়ে গেছে। মায়ে দেরি করইল না, বাবায় জমিনও দেরি করইল না, বারবার টেলিফোন করয়, ও জাদুমণি তোমার কোনো অসুবিধা হয়নি? কোন কারণে? বলে আওলাদর মায়ার কারণে, মা বাবায় জাদুর জন্য তো পেরেশানি করেন না। ইলা বউ তরুতা আসেন নানি বেমার হরিয়া গলা ভাঙ্গে টংসিল হইলেন, ফোন করি মারতে পারে না। এই সময় মার বাবার জানে হইলানি যে হেলিকপ্টার যদি হইতাম তে বাড়ি বেশি আমি রিজার্ভ করে লইয়া আমার বাচ্চার দ্বারখানো আমি আগে যাইতাম। বলে না মায় জমিন খান দইল
বাবা এই জমিনের মধ্যে খান্দ বারবার টেলিফোন করিয়া কইবা বাবা রে তুমি সবর করো আমি মা দারওয়াইয়া আমি বাবা দারওয়াইয়া বাবাই টেলিফোন করিয়া কইবা ও ভাই ও স্যার ঘর আমার জাদুরে আপনারা ডাক্তার আনিয়া চেক আপ করাও যত টাকার প্রয়োজন হইব আমি টাকা দিয়া দিলাইম কারণ মায়ার কারণে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিয়ে জমিল মনে মনে খান্দ আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালাম হযরতে জাবিরের বাড়ি যাইছে আল্লাহর হাবিবে ফরমাইল জাবির তুমি চিন্তা করিও না এখন তুমি আটা খাই আর বুনা গোশত হান্ডি আনিয়া দেও আনিয়া দিছ নবীজিয়ে তোরা তুতু মুবারক ওলা লইছেন লইয়া আটার খাইর মাঝে দিয়া কইছেন যাবি ও তোমার বিবিরে নিয়া দিয়া খাও আটা রুটি বানাইতা খাও না সুবহানাল্লাহ যেমনে রুটি বানানি আরম্ভ করছই আটার খালি গুল্লা বানাইতরা আর রুটি বানাইতরা দেখা যায় যত সময় যায় ই আটা ই খাই ইকলাইন আর গুল্লা কমে না খাও না সুবহানাল্লাহ কিটার লাগি বলে রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লভ মুবারক তুতু মুবারক দেব হইছে এর কারণে আল্লাহ এই রুটির মধ্যে বরকত দিয়া দিলেছেন সুবহানাল্লাহ নবীজি এই বুনা গোশত হান্ডি তুতু মুবারক দিছে সামান্য করে রুটি বানাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামনে যখন রুটি আনাইল বুনা গোশত আনাইল রাসূলুল্লাহ ফরমাইল জাবির আমি রাসূলুল্লাহ আমি নিজে স্বয়ং আমার হাত মুবারক দিয়া বন্ধন করিয়া দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে নিজের হাত মোবারক দ্বারা রুটি বন্টন করেন সাহাবায়ে কেরাম হলে রুটি লইন আর কইন বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে রুটি লই সমস্ত সাহাবায়ে কেরামরে দেওয়া হইল আল্লাহর হাবিবে বুনা গোশত দেন নবীজি বইছেন খানা আরম্ভ করতা আল্লাহ জানাইল ও জিবরাইল যাও আমার নবীরে কইও তাইন এখন পর্যন্ত জাবিরের ঘরে খানা খাইতা না জাবিরের 10 ছেলে রে আমার নবীর দারওয়ানিয়া রুটি খাইতা আরে এই 10 ছেলে আসেননি মাতো না আল্লাহর হাবিবে ফরমান জাবির আমার নিকটে আও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে আল্লাহর হাবিবে ফরমাইল জাবির রে তোমার তো জাদুমণি কই আমার নিকটে আনো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনো বিবির কাছে ইয়া ফরমাইল বিবি রে আমার তো জাদুমণি খানো আল্লাহর হাবিবে তালাশ করতেছে হযরতে জাবিরের বিবি ফরমাইল ও আদরের স্বামী আমার তো জাদু করো নাই খেলাধুলার জন্য বাইর হয়ে গেছে আল্লাহর হাবিব রে খানা খাইলেইতা অন্য দিন নবীর সঙ্গে খানা খাইবা হযরতে জাবির ইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার তো জাদু কোন দিকে বাইরে খেলাধুলার জন্য আপনি নবী যে রুটি খাইলা গোপনা গোশত খাওয়া আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে এইভাবে রুটির মধ্যে হাত মুবারক লাগাই আল্লাহ লগে লগে জ্বালাইলো জিবরাইল যাও আমার নবীরে কইও তাইন জাবিরের 10 ছেলেরে দারখানো আনতা কওলা সুবহানাল্লাহ হায় রে হায় এই নবী জিন্দা নবী নানি এই নবী জিন্দা নবী আবার ডাক দিছেন জাবির ইয়া রাসূলুল্লাহ আমি হাজির তোমার 2 ছেলেরে আনো আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইছে আইয়া জিজ্ঞাসা করছেন বিবিরে দেখো তোলার দরখাস্ত বিচারিয়া কইছেন নাই কোনবাই খেলাধুলা আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট তো বাচ্চা কোন দিকে খেলাধুলাত গেছেন অন্য সময় খাইবা আর হযরতে জাবিরের বিবির মন দুর্বল হয়ে যায় আমার তো জাদু জমিন নাই দুনিয়া তোরে বিদায় নিশ্চয় এখন যদি শুনয় আল্লাহর নবী আমার ঘরে দাওয়াত খাইতা না
আল্লাহর হবিবে যখন কইছেন জাবির রে খানো বলে ইয়া রাসূলুল্লাহ ফাইয়ার না নবীজি রুটির মধ্যে হাত মোবারক লাগায় আল্লাহ জানাইছেন ও জিবরাইল যাও আমার নবীরে কইও যত সময় পর্যন্ত জাবিরর দর ছেলেরে আনবানা আমার নবী অত সময় পর্যন্ত আমার জাবিরের গরো খানা খাইতা না। এখন একটু সতর্ক না কড়া ভাষায় যত সময় দো বাচ্চারে আনা হইব না অত সময় রুটি খাইতা পারতা নাই। হায় রে হায় ভাই ও জোয়ান ভাইয়াই ও নবীর মিলাদুন নবী মহিলাই আপনারা আয়োজন করছেন ধন্যবাদ দিয়া যে নবীয়ে মৃত মানুষরে জীবিত বানাইতে পারছেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিছেন জাবির ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইছে যত সময় পর্যন্ত তোমার দো বাচ্চারে জাদুমণিরে আনবায় না আমি নবীজি তোমার ঘরে খানা খাইতাম না। আমার বুজুর্গণ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি জমলে কইছয় হযরতে জাবিরের বিবি দরজার আড়ে সাইডে দাঁড়ানো আসলা শুনি লইছয় তখন বিবির কন্দন আরম্ভ হয়ে যায় আর ধৈর্য ধরা সম্ভব হইছে না। এখন আমার দো জাদু নাই রে আমার দো জাদু নইলে নবীজি খানা খাইতা নাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি কন্দন আরম্ভ করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূ বিবির নিগড়ে আইয়া দেখুন বিবি কন্দন আরম্ভ করছে। হযরতে জাবির জানাইলা বিবি রে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দ কইলাও ও আদরের স্বামী আইজ আমি জমিনের মধ্যে শর্মিন্দা কোন কারণে বলি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আমার গরো আমার বাড়ির নবীজি দাওয়াত আইছয় ও আদরের স্বামী ও আদরের স্বামী জাবির আল্লাহর হাবিব রে খানা খাইতা কোন কারণে বলে স্বামী রে আমি ও কারণে খান দিয়ার আমার দো জাদু খানি খাইয়া ঘুমাইছই আর কাল কিয়ামতের আগ পর্যন্ত আমার জাদু হজা হইতা নাই। হযরতে জাবিরে বুঝিলাইছই কিতা একটা ব্যতিক্রমে দেখা দিছে। হযরতে জাবিরে ফরমাইল বিবি রে কোন ধরনের কথা কইলাই কোন ধরনের মাতলাই বুঝলাম না। বলে ও আদরের স্বামী তোমার কাছে অনুরোধ করিয়া তোমার মন দুর্বল করিও না আমার দো জাদু জমিল নাই আমার দো জাদু জমিল নাই আমার জাদুমণি অকল দুনিয়া তুমি বিদায় নিশ্চয়। ও আদরের স্বামী আমরা জেলা বকরির বাচ্চা হালাল করছিলাম এইভাবে ছোট জাদুরে বড় জাদুরে জব করে লইছয় ছোট জাদু মারা গেছে আমি দো জাদুরে করিয়া রাখছি। হযরতে জাবিরে ফরমাইল বিবি রে আমার দো জাদুরে তুমি কোন জায়গায় রাখছো কইলা। বলে ও আদরের স্বামী ও দেখো আপনি চাদরটা সরাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তানাদির নিকটে আইছয় আয়া চাদর সরাইছয় সরানির পরে দেখা যায় জাদু যাই রইছয় খালি মাটি দা কিন্তু দো জাদু জমিনের মধ্যে নাই বিদায় নিছয়। আমার বুজুর্গণ ছোট ছোট বাচ্চারা মারা গেলে যে মানুষে দেখে মানুষে খান্দে জানি মানুষে খান্দে মা এ জমিন কান্দে জাদু রে ও জাদু আলি তুমি অন্ধকার খবর মাইরে তুই আকিলা ঘুমাইবা ছোট বাচ্চা মারা যাওয়ার পরে মা জমিল বিষয় বাবা বের হয়ে যায় মায়ে মাটিটা ছাড়া গাইলে বাবা রে আমি মহা জমিল একা ও দাদু বলি তুমি অন্ধকার খবর কিলা ঘুমাই ভাই বরদাস্ত করা সম্ভব। হযরতে জাবিরে জমিলে দেখছেন আমার দো জাদু জমিল নাই। হযরতে জাবিরে দো জাদুরে জমা খাইল আর কন্দন আরম্ভ করুন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল জাবির রে তুমি কোন কারণে খান্দো আমার সামনে আও। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি আমার ঘরে দাওয়াত খাগো আমার দো জাদু জমিল নাই
আমার জাদুর দুলিয়া তুলে বিদায় নিছেন সাহাবাই কেরাম বলে শুনুন সমস্ত চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাই রয়ে যায় আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন দৌড়াইয়া তো জাদুর দারওয়াই শুনে মুখে দিছাই না রে সারাই খাল দই আল্লাহর হাবিবে ফরমাইন জাবির রে তুমি জমিনও খাল দিও না সবর করো আল্লাহ রহমতুল লিল আলামিন তোমার ঘরে ফাটাই দিছেন আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনে জাবির ছেলের নাম ধরিয়া ফরমাইল ও বাবা হল আমি নবীজি অপেক্ষা করিয়ার খানা খাইতাম আর জমিন ঘুমাইও না উঠি যাও খোদার কসম আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনে ডাক দিছেন দেওয়ার লগে লগে ফরমায় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার লগে লগে এই দমিত বাচ্চা লগে লগে জীবিত হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয়াতুল নবী আল্লাহুম্মা সাল্লি وعلى آل اللهم وعلى آل ইশারাতে সোনর ফাটে সূর্য আসে গুরিয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা وعلى آله فدا হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের লগে লইয়া খানা খাইছই অসংখ্য সাহাবাই কেরাম হলে খায় খাওয়ার লগে লগে দেখা যায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় আমার ঘরে যে পরিমাণ রুটি যে পরিমাণ বোনা গোশত আসলো প্রায় হাজারের অধিকে খাইছই এর বাদেও কিন্তু শেষ হইছে না কওনা সুবহানাল্লাহ এটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মুবারকের মুজিজা আল্লাহর নবী রাসূল মুবারকের মধ্যে মুজিজা আছে নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিনের মধ্যে রাসূল মুবারক কাটিদা সাহাবাই কেরাম হলে আমানত হিসাবে নিয়া গরো রাখতা যখন কোনো বেমারি মানুষ আইতা গ্লাসের মধ্যে পানি লইয়া নবীজির রাসূল মুবারক এইভাবে ঢুকাইয়া সাহাবাই কেরাম হলে বেমারি মানুষের পানি খাওয়াইতা খোদার কসম খাওয়ানির লগে লগে আল্লাহ বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিবন দিতা সুবহানাল্লাহ এই মহিলা রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করছেন নবীজি এতিম আসলা ওলা নানি নবীজি এতিম আসলা যে বাচ্চার বাবা নাই
যে বাচ্চার বাবা মারা যায়নি জাদুর নাম হইল এতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করছেন 12 রবিউল আউয়াল সোমবারে শুভে সাদিকে আবুল বরবান্দি সুয়াইবা আবুল বরবান্দি সুয়াইবা গিয়া কইলা, ও আবুল হক তুমি খবর পাইছনি বলে গীতা বলে তোমার একজন ভাতিজা জমিনের মধ্যে আগমন করছেন। এনরে আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীজির জন্মর খবর খান সুসংবাদ শোনাইছেন সুয়াইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ যখন শোনাইছেন, আবুল হবে জানাইল, ও সুয়াইবা এত সুন্দর একটা সুসংবাদ শোনাইলাই, এত সুন্দর একটা খুশির খবর শোনাইলাই, আজ তনে আমি আবুল হবে তোমারে কিতা করলাম, আমি আবুল হবে তোমারে আজাদ করে দিলাইলাম। হও না সুবহানাল্লাহ। আরে আবুল হবে যেদিন দুনিয়াতে মারা যায়, মারা যাওয়ার পরে আবুল রে যখন দাফন করলা কয়েকদিন পরে আবুল হবর, কয়েকদিন পরে আবুল হবর খানদানোর একজন মানুষ রাত্রে ঘুমাইছে, ঘুমানির পরে স্বপ্নে দেখেন আবুল হবরে দেখছেন, দেখার পরে জানাইলাই, হে আবুল হব তুমি দুনিয়া তুমি মারা গেলাই, আল্লাহ তোমার প্রতি কোন ব্যবহার করছেন হইলা। ও আবুল হব তুমি দুনিয়া তুমি বিদায় নিছ, আল্লাহ তোমার প্রতি কোন ব্যবহার করছেন হজ হয়। ইলা বহুত মানে দেখুন নানি মারে বাবারে আওলাদ রে খাবে। আবুল হবে জানাইল, জানো না আমি যখন দুনিয়া তুমি মারা গেলাম, আমি যখন দুনিয়া তলে বিদায় নিছি, মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে আমার কবরের মধ্যে দোজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইছেন। কিন্তু জানিয়া রাখিও রে, যখন প্রতি সোমবার আই যায়, প্রতি সোমবার আবার লগে লগে আল্লাহর জাতে আমি আবুল হবর কবর তলে দোজখের আগুন আল্লাহ সরাইলাই। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করইল, আবুল হক তোমার কবর তলে কোন কারণে দোজখের আগুন সরাইলাই? বলে খালি দোজখের আগুন সরানি নাই রে, যখন প্রতি সোমবার আই যায় আল্লাহ রব্বুল আলামিনে আমি আবুল হবর হাতের আঙ্গুলের মধ্যে পানি দিয়া দেয়, আমি আবুল হবে আমার শাহাদত আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই ঠান্ডা মজার পানি ভাই কোন কারণে? বলে জানো না আখিরি জমানার নবী যখন জমিনের মধ্যে আগমন ঘোষণা মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে শুভে সাদিকের সময় আমার বান্দে সবাই ভাই আমার আখিরি জমানার নবীর আমারে খবর হইসলা, সুসংবাদ দিসলা, আমি আমার বান্দি সুয়াইবারে আজাদ করিয়া দেওয়ার কারণে ও নবীর খাতিরে আল্লাহ প্রতি সোমবারে আমি আবুল হবর কবর তনে আল্লাহ দোজখের আগুন সরাইলাইছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু عليه صلى الله على صلى الله على صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাই পাঠাইছেন। রাসূলুল্লাহ এমন একজন নবী যে নবী রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার গাছ বৃক্ষ লতা পাতায় নবীরে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। যন্ত্র জানোয়ারেও নবীরে মানতো নানি, এর কারণে আমরা জমিনের মধ্যে নবীরে মানতাম,
নবীর মিলাদ শরীফ আমরা জমিনে পড়িতাম। যে ঘর যে বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় পুরনো 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মায়া, আল্লাহর হাবিবর মহব্বতের মধ্যে পড়ে যাও। যার ভিতরে নবীজির মায়া, নবীর মহব্বত পয়দা হয়ে যায়, ঈমান সহ দুনিয়া আখিরাতের জীবন আল্লাহর জাতে উজালা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমরা গামিলে শরীর তনে গাম বার হয় না নি, এটার নাম হইল গাম। এটা তনে দুর্গন্ধ বাইর হয়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদন মুবারক তনে যে গাম মুবারক বাইর হয় সেটার নাম কিন্তু গাম নাই, সেটার নাম হইল মিশকে আম্বর। মিশকে আম্বর তনে আরো বালা আল্লাহর হাবিবর গাম মুবারক সাহাবায়ে কেরাম হলে নিয়া আতর হিসাবে জমিনের মধ্যে ব্যবহার করতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া, আল্লাহর হাবিবে মসজিদে নববীর মধ্যে খুতবা দিতা। একটা শুকনা লাকড়ির ডাল হয়ে জান দিয়া আল্লাহর হাবিবে খুতবা শুনাইতা। যে সময় মসজিদে নববীর মধ্যে খুতবা মিম্বর আনা হইল, মিম্বর আনা হওয়ার লগে লগে কইব ওগুলা মাত নে কবি মিম্বর আনা হইল। মিম্বর আনা হওয়ার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই শুকনা লাকড়ির ঠুমারে সামান্য দূরে সরাই লইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দেওয়া আরম্ভ করলাম। খুতবা দেওয়ার সময় শোনা যায় মসজিদে নববীর ভিতরে মানুষের মতন খান্দনের আওয়াজ। সাহাবায়ে কেরাম হল অবাক হয়ে যায়। কোনো মানুষের খান্দন নাই, কোনো মানুষে খান্দে না, কিন্তু দেখা যায় শোনা যায় মানুষের খান্দনের আওয়াজ। খেয়ে খান্দে রে, কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে খুতবা বন্ধ করিয়া লামিয়ায় এই খেজুরের ডালর দাঁড়াইছে, শুকনা লাকড়ির ডালর তোমার দাঁড়াইলা আয়া নবী দিয়া শুনো এই শুকনা লাকড়ি নবীর মায়ার কারণে খালি গুনগুনাইয়া কান্দে। আল্লাহর হাবিবে জানাইলা কোন কারণে কান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দি, আর যতদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না আমি আপনার কাছে বড় ইজ্জত দিয়ে আসলাম, বড় দামি আসলাম। আমার উপরে এলান দিয়া আপনি নবীজি খুতবা শোনাই দেয়। ইয়া রাসূলুল্লাহ আজ খুতবা পাওয়ার কারণে আমারে আপনি ভুলে গেছেন, এর কারণে আপনার মায়ার কারণে আমি জমিনের মধ্যে খান্দিয়া। আল্লাহর হাবিবে ফরমায় আর খান্দিও না, এখন কোন জিনিস দিলে তুমি শান্তি হইবাই? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার লোক ছাড়িতাম না, আপনার লগে আমি সদা সর্বদা থাকতাম। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানও আমি নবীর লগে তুমি জান্নাত রইবাই। আল্লাহর হাবিবে ওয়াদা দিছেন, আল্লাহর হাবিবে মাটির মধ্যে দাফন করাইছেন। আমার নবী ফরমায় কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষের লগে এই লাকড়ির ঠোমাটা উঠিব, হাসরের ময়দানও বাইর হইব, আল্লাহর হাবিবর লগে জান্নাতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মায়ার কারণে, আল্লাহর হাবিবর মহব্বতের কারণে, আল্লাহর হাবিবর প্রেম ভালোবাসার কারণে একটা লাকড়ির টোমার যদি অত বৈশিষ্ট্য বাড়ি যায়, কত ফজিলত বাড়ে। ও নবীর উম্মত আমরা যদি নবীর মায়ার মধ্যে পড়িয়া যাই, আমরার বিশ্বাস আছে আল্লাহ দুজখের মধ্যে আমরা ভালাই জানায়, ভালাই বানি ভালাই জানায় আল্লাহর যাতে নবীর লগে আমরা বেহেস্ত জায়গা দিবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদের ঘর খান দেখতে বড় সুন্দর লাগে, রইল না? বড় সুন্দর করে আপনারা বানাইছে। আর আরও কিছু খাম খাজর দরকার আছে, ও তো গাঁওর মানুষেও দিয়া হলো না, গ্রামের মানুষে আজ আমি চান্দা তুলিতাম না। তবে এবছর সিজনে যদি বড় করে আলোচনা ওয়াজ মহফিল করাই তাহলে আল্লাহর হুকুম হইলে আইলে আমি কালেকশন করমু। ও তার টাইস লাগানি হইতো, নিচে খাম বাকি রয়েছে, ও তা খাম হইতো। আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করমু। প্রায় 1.5 ঘন্টা লাগানো হইয়া আসছে তোড়া কম। আর আমি আপনারা নিশ্চয় বুধবাইতরা আমি এখানে জানোর উপরে লইয়া মাথিয়া, আর আমার আওয়াজ বাড়ন না।
আমার গলা এখারে বন্ধ হয়ে গেছে আমি আপনারা সারার গেছে আমি দোয়া চাইয়া আমার লোকে দোয়া করে কোয়া আবু আমার লাগাতার কয়েকদিন প্রোগ্রাম রয়েছে আমি বড় ডরাইয়া আজ আপনারা এনে দাওয়াত আমি গতদিন রাখছি একবার কইছিলাম আমি কইতাম যে আমার গলা ভাঙ্গা ফারি গেল না মনে মনে কইবা মানে আর ওখানে বড় ওয়াজ হইয়া গেছেন গেল না ও হিসাবে আমি আইছি আমি জানোর উপরে লইয়া ওয়াজ করছি আবু আমার রায় 2-3টা ওয়াজ আমি ডরাইয়া আল্লাহ তুমি আমার সাহায্য করো আমার ক্ষমতা নাই আমার লোকে দোয়া করো কোয়া আমি ই লাগাতার ওয়াজ ও 16 তারিখে আমি বাংলাদেশ যাইতাম আমি দোয়া চাইয়ার আপনার কাছে যে আপনারা দোয়া করো কোয়া আল্লাহ আমারে গলাগু বালা করে দিতা কোরআন হাদিস শুনে মানুষের সামনে আমি আলোচনা করা তৌফিক আল্লাহ দান করতে হোক আল্লাহ আমিন আর আমি আপনার কাছে দুঃখিত যদি আর কোনো দিন আবার পড়ে ও বিষয়টা আমার লাগি রাখি দিবা আমি আরও লম্বা সময় আপনার সামনে আলোচনা করব আর আমি ক্ষমা প্রার্থী আমি আপনার খেদমত বিদায় নিতাম আমারে আপনারা রক্ষত দেখবা তোরা দুরুদ বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفئ بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরারে মাফ করিয়া দাও আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা আজ পবিত্রতম ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব দিবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দা হল আয় আল্লাহ মেনিপুর 2 নম্বর জামে মসজিদ প্রাঙ্গণে তোমার নবীর মিলাদ নবী মাহফিল আয়োজন করছেন কবুল ফরমাও ই হামসায়ের উপরে খৈর আর বরকত নাজিল ফরমাও ই হামসায়ের নয় পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আল্লাহ মসজিদ কমিটি ঈদে মিলাদুল নবী মাহফিল কমিটির কবুল ফরমাও আল্লাহ আমরার মধ্যে বেমারিয়া জারি তামামর বেমারের শিফা দান ফরমাও অভাবী হলোর অভাব রে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খাস করি আপনার মকবুল বান্দা বাগপুরি সাব বেমার আল্লাহ বর্তমানে শিলচর হসপিটাল হসপিটাল দয়াল আল্লাহ বাগপুরি সাবর বেমার রে শিফা দান ফরমাও আল্লাহ বুয়ালজুরি সাবর বেমার রে শিফা দান ফরমাও আল্লাহ বাস স্ট্যান্ডি সাবর বেমার রে শিফা দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ হক্কানি আউলিয়া কেরাম হল ওলামাই কেরাম হলর হায়াত রে আপনি বাড়াই দেও আল্লাহ যেগুলো জমিনও নাই দরজাত রে আপনি বুলন করিয়া দেও আল্লাহ লোকানে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাত রাওলা ফরমাও আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া সাহায্য করছে আল্লাহ তার পকেটে খালি বানাই না ইয়া আল্লাহ আল্লাহ মিলাদুল নবী মাহফিলের উসিলায় এই তার পকেটে সব সময় ভরপুর রাখিও আল্লাহ এলাকাতনে গরিবিরে দূর করিয়া দেও আল্লাহ বদমাশিরে দূর করিয়া দেও ফাসিকিরে দূর করিয়া দেও মুনাফিকিরে দূর করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে এক নেক হইয়া রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ খাস করি আমার ইমাম সাহেবের হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ তোমার বন্দার ফোড়া খালাই দুনিয়া বড় জান শান্তি পাইছে ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দার গলার মধ্যে আরো সুন্দর আওয়াজ পয়দা করে দেও ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দার খেদমত রে কবুল ফরমাও আল্লাহ ও আল্লাহ বড় ভালো লাগছিল তোমার বন্দা হলো সামনে আলোচনা করছি রে আল্লাহ আল্লাহ গোলা ভাঙ্গার কারণে ফার্সি নামে সরম ভাইয়া আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আর যদি ভাই আওয়া করে আল্লাহ আমার আরো বেশি বেশি করে আলোচনা করার তৌফিক দান করি আল্লাহ আল্লাহ রাইত আরো ওয়াজ ন রয়েছে আল্লাহ তোমার দরবারও সাহায্য চাইয়া জমিনও খেউর গেছে কইছি না আল্লাহ তুমি আমার গোলারে বালা করিয়া দাও আল্লাহ গোলা ভাঙ্গি গেছে বুধবার আল্লাহ মাইকর কারণে আল্লাহ গলার সার্ভিস দিয়া দেও ইয়া আল্লাহ
আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেছ নেক আওলাদ বানাই দাও আল্লাহ আইজ বহুত মা বই নকলে বাপ ভাই এনতে রোজা ধরছেন আল্লাহ ইটারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দাও আমরা যারা রে আওলাদ দিলেছ নেক আওলাদ দাও আমরা বাড়িঘরের শান্তি বাড়িঘর শান্তিরে প্রতিষ্ঠিত করিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ দেশে বিদেশে তোমার বহুত বন্ধা বান্ধি হলেন আমি গুনাহগার রে মায়া করো আল্লাহ দুয়া চাই ইতা মানুষরে তুমি মৌলা মায়া করিলাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।